ألبس والداه تاجي يوم القيامة হাফেজ কোরআন কিন্তু সম্মান আল্লাহ দিবে, দুনিয়াতে দস্তারে ফজিলত দিবে। হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম তার মাথায় পাগড়ি পরাবে। আর হাফেজ কোরআন যে নাকি আল্লাহর কালাম পড়েছে, আল্লাহর কালাম মুখস্থ করেছে, তার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মাহশরে স্পেশাল সম্মান দিবে। কি স্পেশাল সম্মান? উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন মাহশরে তার মা বাবারে দামি সম্মানী জান্নাতি স্বর্ণের মুকুট পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই মুকুটের কোয়ালিটি কেমন হবে, এই মুকুটের শানের মান কেমন হবে? আল্লাহর নবী বলেন, জুহু আহসানু মিন জুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার যে সূর্য আছে, কোটি কোটি গুণ পাওয়ার এই সূর্যর। আল্লাহু আকবার। হাফেজে কোরআন যে কোরআন মুখস্থ করবে, তার মা বাবার মাথায় যে সম্মানের মুকুট দেওয়া হবে, ওই সম্মানের মুকুট আর ওই সম্মানের পাওয়ার দুনিয়ার সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বেশি পাওয়ারওয়ালা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানগুলি মাদ্রাসায় পড়ুক, আমরা চাই কি চাই না? এই কথা বলেন, চাই কি চাই না? আমাদের সন্তান হাফেজ হোক, আমরা চাই কি চাই না? আলেম হোক, চাই কি চাই না? শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, আল্লাহু আকবার, ওই মাদ্রাসার তালিবুল ইলমরা, হাফেজ কোরআনরা যখন রাস্তায় চলাফেরা করে, রাস্তা দিয়ে যখন তারা হাঁটে, আল্লাহর নবী ঘোষণা করেন, আল্লাহু আকবার, আইয়াস্তাগফিরা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মাঝখানে যত প্রাণী আছে, সবগুলি প্রাণী ওই তালিবুল ইলমের জন্য, ওই হাফেজ কোরআনদের জন্য, মাদ্রাসায় পড়নেওয়ালা কোরআনের পাখিদের জন্য ওরা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এমন কি নয় বলেন, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, আল্লাহু আকবার, নদীর মাছ মৎস্য পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। ওয়ান নামলাতু ফি হুজরিহা, গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া মাগফিরাত করে। শুধু তাই না, আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলমি। তালিবুল ইলমরা, কোরআনের পাখিরা রাস্তা দিয়ে যখন চলাফেরা করে, আল্লাহর নবী ঘোষণা করে, আল্লাহ চায় না ওই তালিবুল ইলমরা শুধু শুধু রাস্তা দিয়ে হাঁটতে। কেমন হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দলকে বলে, রে ফেরেশতার দলেরা, যাও তোমরা তাড়াতাড়ি যাও, ওই কোরআনের পাখিরা রাস্তা দিয়ে চলতেছে, কোরআনের পাখিরা রাস্তা দিয়ে হাঁটতেছে, যাও তাড়াতাড়ি যাও, আমার জান্নাত থেকে চলে যাও। যে কোরআনুল কারীম পড়নেওয়ালা, কোরআনের হাফেজরা যে রাস্তা দিয়া চলে, যেই রাস্তা দিয়া হাঁটে, তোমাদের নূরের পাখাগুলি সেই রাস্তায় বিছায়া দাও। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। وقال سيد الأنام صلى الله عليه وسلم، يقال لصاحب القرآن اقرأ وارتقي كما كنت ترتل في الدنيا، فإن منزلتك عند آخر آيات تقرأها. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وبك نستعين يا مستعان ঐতিহ্যবাহী আলতাফিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে এই সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে ইমানের নিসবতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে রব্বে জালাল, যে রব্বে কায়নাত, তার দরবারে আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আওয়াজ নাই? আরো জোরে চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, কত সংক্ষেপ, সরাসরি আলোচনার ভিতরে যেতে চাই। আয়াত পড়েছি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআন তিলাওয়াত করো, কোরআন পড়ো। কিসের সাথে? তারতিলের সাথে, চমৎকার ভাবে কোরআন তিলাওয়াত করো। কেন? فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। ওই কোরআন তিলাওয়াত কিয়ামতের কঠিন মাহশরে তোমার পক্ষে আল্লাহর আদালতে কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের পক্ষে কথা বলুক, চাই কি চাই না? এক কথা বলেন, কোরআন আমাদের পক্ষে কথা বলুক, কোরআন আমাদের পক্ষে হোক, সেটা চাই কি চাই না? এই জন্য বিশুদ্ধ কোরআন তিলাওয়াত ছাড়া কোনো উপায় নাই। সমাজ থেকে দুঃখ, দুর্দশা, হতাশা এবং অশান্তি দূর করার একমাত্র পথ হলো সমাজে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করা। কথা বলুন ঠিক কিনা? আর এখন ঠিক কিনা? আবি যাবি উল্টা পাল্টা কথা অনেক কিছু আছে পৃথিবীতে, এই সবগুলি বাদ দিতে হবে। সন্তানদেরকে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শেখাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর এখন ঠিক কিনা? বিশুদ্ধ তিলাওয়াত যদি শিখান, হাফেজ কোরআন যদি বানান, আলেমে বা আমল যদি বানান, দুনিয়াও তো শান্তি, আখিরাতেও শান্তি। আপনার সন্তানকেও সম্মান দেওয়া হবে। আপনি যে সন্তানকে মাদ্রাসায় পড়াইলেন, হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, কিয়ামতের কঠিন মাহশরেও আপনাকেও সম্মান দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? আর এখন কথা ঠিক কিনা? কথাটা আমার না, রাসূলের হাদিস। মান ক্বারা আল কুরআনা وحفظه فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفاه له من 10 في أهل بيته كلهم قد وجبت له النار। একটা ছেলেকে হাফেজ বানালেন, একটা ছেলেকে আলেম বানালেন। ওই ছেলেটা একদিকে আপনার জন্য নাজাতের ওসিলা, অপর দিকে ওই ছেলেটাকে আল্লাহ পাক আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাই দিবেন। সুবহানাল্লাহ। আদখালাহুল্লাহুল জান্নাহ। দুনিয়ার এমন কোনো ডিগ্রি নাই, এমন কোনো ভার্সিটি কলেজ নাই যেখানে পড়লে, যেই গ্রন্থ পড়লে, যে সাবজেক্ট পড়লে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিবেন, গ্যারান্টি দিবেন, এমন কোনো গ্রন্থ নাই। কিন্তু একমাত্র গ্রন্থ কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীম তিলাওয়াত করলে আল্লাহর নবী ঘোষণা করেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই গ্রন্থ তিলাওয়াতকারীকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাহু লাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আর ওই হাফেজ কোরআন যে নাকি আল্লাহর কালাম মুখস্থ করেছে, আল্লাহর কালাম হিফজ করেছে, কোরআনুল কারীম মুখস্থ করার কারণে, কোরআনুল কারীম হিফজ করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত দামি হয়ে যাবে। কেমন দামি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া, তার প্রতি রাজি হইয়া আল্লাহ দামি জান্নাতের মালিক তারে বানায় দিবে। হাফেজে কোরআনকে বলা হবে, রে হাফেজে কোরআন, আর দেরি করো না। দুনিয়াতে কষ্ট করেছ, খানা পাও নাই, বোর্ডিং লেখাপড়া করেছ, ঠিক মতো খাইতে পারো নাই, ঠিক মতো বিছানা পাও নাই, ঠিক মতো ঘুমাইতে পারো নাই। শোনো, আমার কালামুল্লাহ শরীফকে মুখস্থ করার কারণে, আমার কালামুল্লাহ শরীফকে মুখে ধারণ করার কারণে, আমার কালামুল্লাহ সাথে সময় ব্যয় করার কারণে আজকে তোমার পজিশন কি, আজকে তোমার সম্মান কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিলাম। এটা তোমার সম্মান এবং তোমার ইজ্জত, শুধু তোমার সম্মান না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘোষণা করেন, ওয়াশাফাহু লাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রে হাফেজে কোরআন, তুমি শুধু আমার জান্নাতি না, তোমার ফ্যামিলি পরিবার থেকে, তোমার বংশ বুনিয়াদ থেকে কমপক্ষে 10 জন মানুষ, যেই 10 জন মানুষের জন্য আল্লাহর জাহান্নাম রেডি হয়ে গেছে। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ জাহান্নামের আগুন লিহান জিব্বা বাড়াইয়া যেদিন গ্রাস করার জন্য আসবে, ওই দিন হাফেজে কোরআন ওই আগুনের সামনে দাঁড়ায় যাবে। আগুনের সামনে দাঁড়াইয়া তার ফ্যামিলি পরিবার থেকে 10 জন মানুষ, তার মা বাবা, তার দাদা দাদি, তার নানা নানি, তার মিউজিক মাস্টার সহ, উস্তাদে মুহতারাম সহ এমন 10 জন মানুষ, যেই 10 জন মানুষের জন্য হয়তো বা আল্লাহর জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। কেমন হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবে, না হাফেজে কোরআন, তোমাকে জান্নাতের বাসিন্দা বানায় দেওয়া হলো, আর তোমাকে পারমিশন দেওয়া হলো তোমার ফ্যামিলি পরিবার থেকে 1 জন 2 জন না, ওই 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে, এমন 10 জন মানুষকে সুপারিশ করে, এই মুহূর্তে আমার জান্নাতের মেহমান বানায় দাও। এটা বুঝা গেল? শুধু হাফেজে কোরআনের সম্মান না, যারা কোরআনকে জায়গা দেয়, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মুহাব্বত করে, কোরআনের ব্যবস্থাপনা করে, কোরআন শিক্ষার ব্যবস্থাপনা করে, তাদের জন্য কোরআনকে আমাদের কঠিন মাসরে তাদের পক্ষ সুপারিশ করবে এবং তাদের পক্ষ আল্লাহর আদালতে কথা বলবে। কি বলবে না? শুধুই না, আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি আরেক হাদিসে বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা জুহু আহসান মিন জুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। রে হাফেজে কোরআন, তোমাকে আল্লাহর জান্নাতি সম্মান দেওয়া হবে, এমনকি কিয়ামতের কঠিন মাসরে দুনিয়ার জমিনে তুমি হাফেজ হওয়ার কারণে দুনিয়ার হাইসিয়তে তোমাকে তো পাগড়ি প্রদান করা হবে, তোমার মাথায় দস্তারে ফজিলত তুলে দেওয়া হবে, এটা তোমার সম্মান। রে হাফেজে কোরআন, তুমি জানো নি তোমার যেই মা বাবা মাদ্রাসায় দিয়েছে হিফজ পড়ার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, আল্লাহর জমিনে সবচেয়ে দামি কিতাব, আল্লাহর জমিনে সবচেয়ে দামি ঘর, সবচেয়ে দামি ব্যবস্থাপনা ওই কোরআন শিক্ষার জন্য যে মা বাবা দিয়েছে, ওই মা বাবা সম্পর্কে বলা হয়েছে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। হাফেজে কোরআন কিন্তু সম্মান আল্লাহ দিবে, দুনিয়াতে দস্তারে ফজিলত দিবে। হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম তার মাথায় পাগড়ি পরাবে। আর হাফেজে কোরআন যে নাকি আল্লাহর কালাম পড়েছে, আল্লাহর কালাম মুখস্থ করেছে, তার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মাসরে স্পেশাল সম্মান দিবে। কি স্পেশাল সম্মান? উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন মাসরে তার মা বাবারে দামি সম্মানী জান্নাতি স্বর্ণের মুকুট পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই মুকুটের কোয়ালিটি কেমন হবে?
এই মুকুটের শান আর মান কেমন হবে? আল্লাহর নবী বলেন, জুহু আহসানু মিন জুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার যে সূর্য আছে কোটি কোটি গুণ পর এই সূর্যর, আল্লাহু আকবার, হাফেজে কোরআন, যে কোরআন মুখস্থ করবে তার মা বাবার মাথায় যে সম্মানের মুকুট দেওয়া হবে, ওই সম্মানের মুকুট আর ওই সম্মানের পাওয়ার দুনিয়ার সূর্যর চেয়ে কোটি কোটি গুণ বেশি পাওয়ারওয়ালা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানগুলি মাদ্রাসায় পড়ুক, আমরা চাই কি চাই না? এই কথা বলেন, চাই কি চাই না? আমাদের সন্তান হাফেজ হোক, আমরা চাই কি চাই না? আলেম হোক, চাই কি চাই না? শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, আল্লাহু আকবার, ওই মাদ্রাসার তালিবুল ইলমরা, হাফেজে কোরআনরা যখন রাস্তায় চলাফেরা করে, রাস্তা দিয়ে যখন তারা হাঁটে, আল্লাহর নবী ঘোষণা করেন, আল্লাহু আকবার, আইয়াস্তাগফিরা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মাঝখানে যত প্রাণী আছে সবগুলি প্রাণী ওই তালিবুল ইলমের জন্য, ওই হাফেজে কোরআনদের জন্য, মাদ্রাসায় পড়নেওয়ালা কোরআনের পাখিদের জন্য ওরা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এমন কি নয় বলেন, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, আল্লাহু আকবার, নদীর মাছ মৎস্য পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। ওয়ান নামলাতু ফি হুজরিহা, গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া মাগফিরাত করে। শুধু তাই না, আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলমি। তালিবুল ইলমরা, কোরআনের পাখিরা রাস্তা দিয়ে যখন চলাফেরা করে, আল্লাহর নবী ঘোষণা করে, আল্লাহ চায় না ওই তালিবুল ইলমরা শুধু শুধু রাস্তা দিয়ে হাঁটতে। কেমন হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দলকে বলে, রে ফেরেশতার দলেরা, যাও তোমরা তাড়াতাড়ি যাও, ওই কোরআনের পাখিরা রাস্তা দিয়ে চলতেছে, কোরআনের পাখিরা রাস্তা দিয়ে হাঁটতেছে, যাও তাড়াতাড়ি যাও, আমার জান্নাত থেকে চলে যাও। যে কোরআনুল কারীম পড়নেওয়ালা, কোরআনের হাফেজরা যে রাস্তা দিয়া চলে, যেই রাস্তা দিয়া হাঁটে, তোমাদের নূরের পাখাগুলি সেই রাস্তায় বিছায়া দাও। সুবহানাল্লাহ। বুঝা গেল এর দামের কোনো কমতি আছে? এক কথা বলেন, কোনো কমতি আছে? কই থেকে খাইব, কই ফিনবো, এগুলোর চিন্তা আমরা করার দরকার নাই। কারণ রিজিকের মানুষ না, রিজিকের মালিক হলেন একমাত্র কে? আর যখন কে? রিজিকের ফয়সালা আকাশে। আল্লাহ কোথার থেকে খাওয়াবে, কিভাবে খাওয়াবে, এটা আল্লাহ জানে, আল্লাহ বুঝে। এই নিয়ে তোমার মাথা কামানোর প্রয়োজন নাই। আল্লাহ নবীর নির্দেশ, কোরআন পড়ো, কোরআন শিখো। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন পড়ো, কোরআন শিখো, কারণ কোরআন কিয়ামতের দিন মাশরে আল্লাহর আদালতে তোমাদের পক্ষে সুপারিশ করবে। সুতরাং কোরআন আমাদের পক্ষে থাকুক, সেটা আমরা চাই কি চাই না? এই কথা বলেন, চাই কি চাই না? এই জন্য ধন্য তো ওই মা, ধন্য তো ওই বাবা, যার সন্তানকে মাদ্রাসায় দিতে পেরেছে, যার সন্তানকে হাফেজ বানাতে পেরেছে, যার সন্তানকে আলেম বানাতে পেরেছে। এই জন্য আমরা হাফেজে কোরআন এবং আলেম ওলামাকে মোহাব্বত করবো। তো হাফেজে কোরআনকে মোহাব্বত করব, এমনকি হাফেজে কোরআনকে বলবো, আমি কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে আমি শিখি না, রে হাফেজে কোরআন তুমি আমার সামনে কোরআন পড়ো। হাফেজে কোরআন পড়বে, আপনি যে পাশে বসে থেকে ওর কোরআন পড়া তিলাওয়াত শুনলেন, কোরআন তিলাওয়াত পাশে বসে শুনলেন, কিয়ামতের কঠিন মাশরে ও যেন যেভাবে দামি হবে, আল্লাহ আপনাকে অদামি বানাইবে। সুবহানাল্লাহ। এমনকি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু বারাকাতাহু, ওই সুফিয়ান সাউরি ঘুমের ঘরে বিভোর, ঘুমের ঘরে হঠাৎ করে সুফিয়ান সাউরিকে স্বপ্নে দেখানো হয়,
রে সুফিয়ান সাউরি, ওই এলাকায় যাও, যা দেখো আমার একজন আশিক মারা গেছে। কি মারা গেছে? একজন আশিক মারা গেছে। যাও রে সুফিয়ান সাউরি, যাও তাড়াতাড়ি, ওই আশিক, সে একমাত্র আমার আশিক, তোমাকে এই মুহূর্তে নির্দেশ করছি, ওই এলাকায় যাইয়া তুমি আশিকের জানাজার নামাজ পড়াও। সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরির মতো বুজুর্গ, এমন আল্লাহওয়ালা বুজুর্গরা আল্লাহ নির্দেশ দিছে, তুমি যাই আমার আশিকের জানাজার নামাজ পড়াও। তাইলে আল্লাহ যদি কাউকে এমন নির্দেশ দেয়, যার পক্ষে নির্দেশ দেয়, এই লোকটা ছোট ছোট না অনেক বড়? এটা বলেন, ছোট না অনেক বড়? আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। এই জন্য তো সুফিয়ান সাউরির মতো বুজুর্গ করে পড়েছেন, যাওকে জানাজার নামাজ পড়াও। সুফিয়ান সাউরি ঘুম থেকে ওইটা হায়রান পেরেশান, কি এমন বুজুর্গ, কি এমন সম্পর্ক আল্লাহর গোলামের আল্লাহর সাথে, যার জানাজার নামাজ পড়াবার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়। সুফিয়ান সাউরি বের হয়ে গেল অনুসন্ধান করার জন্য, তারা এলাকায় চলে গেল, ওইখানে যায় খোঁজ নিল তারা আমল কি ছিল। লোকেরা তাকে চিনিনি। লোকেরা ডাক দিয়ে বলে, না না, তাকে তো আমরা চিনি না। বুঝা গেল যাকে লোকেরা চিনে না, এত মাশহুর মারুফ লোক না, এত প্রসিদ্ধ লোক না, যেহেতু মানুষ চিনে না। আর একটু অগ্রসর হয়, আরেকটু দূরে যাইয়া সুফিয়ান সাউরি জিজ্ঞেস করি, লোকটা সম্পর্কে তোমরা কিছু জানো নি? বিলেটা আমরা তার চিনি না, জানি না। আল্লাহু আকবার। এবার সুফিয়ান সাউরি কয়, না এখানে না, তার বাড়িতে যেতে হবে, বাড়িতে যাইয়া তার সন্ধান নিতে হবে, তার ফ্যামিলি পরিবার থেকে, তার একান্ত জন থেকে এমন কি আমল ছিল, এমন কি গুণ তার ছিল, এমন কোন কোয়ালিটির লোক ছিল, যার কারণে সুফিয়ান সাউরিকে তার জানাজার নামাজ পড়াবার জন্য নির্দেশ দেওয়া হয়। যেই মাত্র তার বাড়িতে যাওয়া হলো, বাড়িতে যাইয়া তার স্ত্রীকে বলা হলো, শোনো, তোমার স্বামীর এমন কি আমল ছিল, এমন কি গুণ ছিল, যে আমি সুফিয়ান সাউরিকে তার জানাজার নামাজ পড়াবার নির্দেশ দেওয়া হয়েছে। এমনি মহিলা ডাক দেখো, না, এমন কোন গুরুত্বপূর্ণ আমল আমার স্বামীর ছিল না, তবে আমি দেখতাম একটা আমল তার ছিল, প্রতিদিন আল্লাহর কালাম হাতে লইয়া আল্লাহর কালাম বের করে কোরআন শরীফের পাতা উল্টাইতো, পৃষ্ঠা উল্টাইতো, আর পৃষ্ঠা উল্টায় বলতো, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালামের কথা, এটা আমার রবের কথা, এটা আমার রবের কথা। এই ছিল তার তিলাওয়াত। এমনি সুফিয়ান সাউরি কয়, এই যে আল্লাহর কালাম হাতে লইয়া হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এই কথা কইয়া চুমুকাইত, কোরআনকে আদর করত, বুকে লাগাইত, চোখের পানি ছেড়ে দিয়া কান্ত। এমনি সুফিয়ান সাউরি ডেকে বলে, মহিলা, তোমার স্বামীর এই ছোট্ট আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে কেবল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন, আমি সুফিয়ান সাউরি কে তার জানাজার নামাজ পড়াইবার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল কোরআনের সাথে সম্পর্ক যারা হয়ে যাবে, কোরআনের সাথে তাআল্লুক যারা হয়ে যাবে, আল্লাহ তাআলার দাম বাড়ায় দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন মতো জীবন গড়ো। ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন পড়ো, কোরআন তিলাওয়াত করো, সন্তানদেরকে কোরআন শেখাও, নিজে কোরআন পড়ো, বাচ্চাকে কোরআন শেখাও। এইবার যখন কোরআনের রাজ কায়েম করবে, কোরআনকে প্রতিষ্ঠা করবে, ওই কোরআন কিয়ামতের কঠিন মাহশরে আল্লাহর আদালতে তোমার আমার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন।
যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, যতদিন চলবো কোরআন নিয়ে চলবো, যতদিন থাকবো কোরআন বুকে রাখবো, কোরআনকে ধারণ করবো। আল্লাহ হামিলে কোরআন আর নাসিরে কোরআন বানাইয়া এই পৃথিবীর জমিন থেকে তাআল্লুক মা আল্লাহ লইয়া আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।